কদিন আগে জাতীয় পতাকার সাথে গেরুয়া পতাকা যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদকে অপমানিত করে ইসকন। এরপর এক বিএনপি নেতা ইসকনকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করায় আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। এরই মধ্যে জাতীয় পতাকাকে অপমান করার দায়ে তাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার পোষা সন্ত্রাসী বাহিনীরা শেষ করে দিল এক আইনজীবীকে। মোট কথা, ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে তারা। তবে এগুলোই শুধু নয়, আওয়ামী লীগের ছত্রছায়ায় ইসকন এমন অসংখ্য অপকর্ম করেছে। অনেকেই জানে না ইসকন আসলে কতটা ভয়ঙ্কর। তাছাড়া তারা বাংলাদেশে কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেটিও অনেকের অজানা। চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় প্রতিষ্ঠান। ইসকন সরাসরি ইসরায়েলের সাথে যুক্ত হয়ে কাজ করে। ইসকনের মিডিয়া এই বেলা .com-এর সম্পাদক সুকৃতি মণ্ডলকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে মিটিং করতে দেখা গেছে। ইসকন শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠন নয়, তাদের শত শত কর্মী ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে কাজ করছে। আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে বইয়ে বলা হয়েছে, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশ উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। আপনাদের জেনে রাখা দরকার, ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে। মাত্র 54 বছর আগে 1966 সালে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি। লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল, কিংবা কোন শিক্ষা বলে চাপল, তা সত্যিই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচারণ শুরু করে। তেমনি একজন রাহুল গাঙ্গুলি, তিনি লিখেছেন, ইসকন একটা কাল্ট সংগঠন। এরা জোর জবরদস্তি খাটিয়ে লোকের মগজ ধোলাই করে নিজেদের দলে ভেড়ায়। ইসকন শুধু ইসলামের জন্য নয়, মূলধারার হিন্দুদের জন্য ক্ষতিকর। আমরা প্রকৃত হিন্দুরা এদের হিন্দু বলেই মনে করি না। এরা একগুঁয়ে এবং আজ পর্যন্ত হাজার হাজার বাবা মায়ের কোল খালি করে জোর করে ছেলে মেয়েদের ইসকনে ঢুকিয়েছে। ছেলে ইসকনের সঙ্গে যুক্ত হলে পিতামাতার কাছ থেকে ছেলেকে বঞ্চিত করে ইসকনেরা। সে মায়ের হাতের রান্নাটুকু খেতে পারে না। একবার এদের পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুবই কঠিন। বেরিয়ে আসতে গেলে ভয় দেখায়। ইসকনের মূলধারা প্রাচীন যুগের চৈতন্যর থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্জীবন করো আছি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো। কিন্তু কখনোই ইসকন এটি স্বীকার করে না। তারা নিজেদের সাধু হিসেবেই জাহির করে থাকে। এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের ওপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। বরাবরই বিতর্ক, সমালোচনা ও রহস্যের ধূম্রজালে হরেক কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন নামের সংগঠন। ইসকনকে উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী ও পেশি শক্তি প্রদর্শনকারী বলছেন চট্টগ্রামের পুরনো ও ঐতিহ্যবাহী এবং সনাতনী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ। প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক ইসকনের কর্মকাণ্ডকে সাধু বেশে সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেন। 2021 সালে ইতিপূর্বে চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে একরকম বাধ্য করে চরম সমালোচনা, বিতর্কের মুখে পড়ে উগ্র সংগঠনটি। এর জন্য ইসকন নেতারা ক্ষমা চান প্রকাশ্যে। ওই সময় দেখা গেছে চট্টগ্রামে হিন্দু অধ্যুষিত এলাকার শুধুই একটি স্কুলে হিন্দু ছাত্রছাত্রীরা হরে কৃষ্ণ মন্ত্র বলেছে। তবুও এদের আচরণে পরিবর্তন আসেনি। একের পর এক চরম বিতর্কিত ও উগ্রবাদী ঘটনায় স্বভাবতই প্রশ্ন ওঠে, বাংলাদেশে কি চাই এই ইসকন? স্বাভাবিকভাবে ইসকনের কর্মকাণ্ড শুধু ধর্মপ্রচার মনে হলেও আদৌ তা নয়। ইসকনের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনীদের তাড়িয়ে দেওয়া।
যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে পুরাতনদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে খতম করে মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। তাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। 2019 সালের দিকে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। ইসকনের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। ইতোমধ্যে তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বাস করে, কিন্তু ইসকন নামক উড়ে এসে জুড়ে বসা সংগঠনটি সেই সম্প্রীতির পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুদের মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধাতে চায়, যার পরবর্তী সুবিধা নিবে ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা। আর এটা মেনে নিতেই হবে, বাংলাদেশে দাঙ্গা হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সনাতন হিন্দুরা। তাই ভবিষ্যতে হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের স্বার্থেই বাংলাদেশে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনটি নিষিদ্ধ করা উচিত। কুখ্যাত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ইসকনের বিরুদ্ধে অনেক আগে থেকেই আছে। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে যে ব্রাহ্মণ পুরোহিত হত্যা হয়েছে তার পেছনে এই ব্রাহ্মণ বিদ্বেষী ইসকনের হাত রয়েছে বলে দাবি করেছে অনেক ব্রাহ্মণ হিন্দুরা। মোট কথা, ইসকনরা যাই বলুক না কেন, ইসকন এদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত আছে, এটা 100% সত্য কথা। প্রতিদিনেরা নিজেদের আন্তর্জাতিক বিস্তারের দোহাই দিয়ে মুখোশ পরে আছে, কিন্তু অতি সম্প্রতি কলকাতায় ইসকন নেতা বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীকে শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘের ম্যান্ডেটে মোতায়েনের যে দাবি তুলেছেন, তাতে ভারতীয় সম্প্রসারণবাদী ও আগ্রাসী নীতির সাথে এদের সখ্যতা ও সহযোগিতার প্রশ্নটি খোলাসা হয়ে গেছে। যারা আমেরিকা, কানাডা ও ইউরোপীয় দেশগুলোতেও ইসকন আছে বলে আপনাদের চোখে ধুলা দিতে চায়, তাদের মুখের উপরে বলে দিন যে উত্তর আমেরিকান কন্টিনেন্ট ও ইউরোপে ইসকন যে বিজেপি ও সংঘ রাজনীতির নীতি অনুযায়ী মুসলিম ও সংখ্যালঘুদের বিরোধিতার পক্ষে প্রচারণা চালায়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও বিচার বিভাগের নিকটও সুস্পষ্ট হয়ে গেছে। সবার শেষ কথা হচ্ছে, বাংলাদেশে যদি এখন ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। যেই বিপদে বাংলাদেশ স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দু নেতা ও সংগঠনগুলোর পরিস্থিতি সমাধানে এগিয়ে আসা উচিত। তাদের অবস্থান পরিষ্কার করে বলা উচিত, ইসকন যে কাজ করেছে তার দায় বাংলাদেশের হিন্দুরা বহন করবে না, এবং ইসকনের কাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা। প্রয়োজনে সাম্প্রদায়িক ষড়যন্ত্র করার জন্য হিন্দু নেতাদের উচিত ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। ইসকন সংগঠনটি উগ্র ধরনের সংগঠন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করে এই সংগঠনটি। যেহেতু পার্শ্ববর্তী ভারতে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন করছে, সেহেতু বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টা রেশ আনার জন্য প্রয়োজন এই অঞ্চলে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেওয়া, যেন মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্ষেপে যায়। সুপ্রিয় দর্শক, অনেকেই মনে করেন ইসকন বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী কসাই নরেন্দ্র মোদীর শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি কি চান ইসকনকে বাংলাদেশ থেকে যেন নিষিদ্ধ করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।